আগত ২০২৪ সাল, আমরা জানি আর কয়েকটা দিন বাকি। আর এই ২০২৪ সালের ৬টি রাশি নিয়ে আজ আমি আলোচনা করব, যারা জিরো থেকে হিরো হতে পারে। অর্থাৎ আমি একটু বোঝানোর চেষ্টা করি, যারা অনেক অর্থকষ্টে ভুগছেন, যারা একদম ভাবছেন যে আর কোনোদিন হয়তো উঠে দাঁড়াতে পারবো না, ঠিক সেই ধরনের যারা মনের চিন্তাধারা যাদের মধ্যে আছেন, ঠিক তাদের মধ্যে এই ৬টা রাশির জাতক জাতিকারা যদি থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য বদলে ফেলতে পারবেন। অর্থাৎ এই ৬টা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অর্থ কষ্টে ভুগছেন, যারা বহুদিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না, এই ২০২৪ সাল আপনাদের জীবনে কিন্তু সফলতা এনে দেবে। ঠিক সেরকমই ৬টা রাশির নাম আমি বলতে চলেছি। আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালোভাবে বুঝবেন, তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের সঙ্গে এতদিন খারাপ হচ্ছিল, বা এই ২০২৪ সালে কেনই বা আপনাদের জীবনে সফলতা আসবে, সবই কিন্তু বুঝতে পারবেন। কারণ আমি ঠিক সেইভাবেই আলোচনা করব, বা এর আগেও যত আমি ভিডিও দিয়েছি আপনাদের, যত রকম আলোচনা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কি হয়, আপনাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা আছেন, তারা খুব ব্যস্ত মানুষ, তাই ওই হুটোপাটা করে তাড়াহুড়া করে কেটে কেটে দেখে, আর কিছুই বুঝতে পারে না। শুধু তারা এটাই জানে যে আমার রাশি আছে, আর কেন দেখবো ভিডিও, আমার রাশি আছে, আমি তো সব অটোমেটিক পাবোই, থাম্বনেলে দেখে নেবে, বাস কমপ্লিট। যেরকম আজকে যে আলোচনাটা আমি করলাম যে জিরো থেকে হিরো হবে, আপনারা অনেকেই হয়তো ভাবছেন বাবা জিরো থেকে হিরো হয়ে যাব, মানে অন্য লাইনে চলে যাবেন। তাই একটু ভাঙিয়ে দিলাম যে জিরো থেকে হিরো মানে আপনি বহুত অর্থকষ্ট ভুগছেন, তাদের কিন্তু ভাগ্য বদলাতে পারে। সেই দিক থেকেই আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তাই সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, আমাদের সমস্ত কিছু চেষ্টার পরেও আমরা ব্যর্থ হই, তার কারণ কি? তার কারণ একটাই, আমাদের গ্রহেদের অবস্থান অশুভ থাকার কারণে। আর সেই কারণেই আমরা কিন্তু চেষ্টার পরেও সফলতা পাই না। যেটা আমি বললাম জিরো, মানে একদম জিরো। অনেক চেষ্টা করছেন, জীবনে সফলতা নেই। তার কারণ একটাই, আপনার গ্রহ ভালো নেই। তাই গ্রহ যখন ভালো থাকবে না, তখন আপনি কোনো কাজেই সাকসেস পাবেন না। সর্বকাজে বাধা বিঘ্ন, আপনার সব আটকে আটকে যাবে, সমস্ত কিছু আপনি দেখবেন পিছিয়ে যাবে আপনার। আর তখনই কিন্তু আমরা হাজার চেষ্টার পরেও, মানে এগোতে চেষ্টা করি, পিছিয়ে যাই। 10 পা এগোনোর চেষ্টা করলে 25 পা পিছনে চলে আসতে হয়। যেটা সাপ লুডু খেলা অনেকটা ওরকমই, মানে আপনি উঠে গিয়ে সাপের মুখে পড়লে আবার নিচে চলে আসবেন। তাই প্রথমত আমাদের কি করতে হয়, গ্রহটাকে শান্ত করতে হয়। গ্রহ শান্ত আমরা নানাভাবে করতে পারি। আমরা কিছু নিয়ম মেনে গ্রহ ভালো করতে পারি, কিছু বীজমন্ত্র জপ করে গ্রহ ভালো করতে পারি, শিকড় ধারণ করে গ্রহ ভালো করতে পারি। আর যারা খরচ করতে পারে তারা তো অনেক, বাবা স্টোন ফোন নিয়ে গ্রহ ভালো করে ফেলে। আদৌ স্টোনে কতটা গ্রহ ভালো হয়, যারা যারা পড়েছে তারা জানে। তাই আমি ওই স্টোনের লাইনে যাব না। আপনারা যদি অল্প কিছু খরচ করতে পারেন, সেখানেও কিন্তু আপনার গ্রহ ভালো করতে পারেন, যেটা নবগ্রহ কবচ। অল্প খরচ, স্টোনের থেকে বহু বহু গুণ কম। মানে স্টোনের কাছে নবগ্রহ কবচ কিছু না, এতটাই কম। সেই কবচটা ধারণ করলেও কিন্তু আপনারা গ্রহ ভালো করতে পারেন। আর আপনারা তার থেকে 10 গুণ বেশি টাকা দিয়ে, 10 গুণেরও বেশি টাকা দিয়ে আপনারা স্টোন অনেকেই পরে বসে আছেন। স্টোন পরে সাকসেস সফলতা পেয়েছেন এরকম লোক খুব কম আছে। তাই আমি ওই প্রসঙ্গে যাব না। তাই এরকমভাবে আপনারা গ্রহ ভালো করতে পারেন। যারা করতে পারেননি, যারা এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু গ্রহের কোনো রকম প্রতিকার করেননি, তাদের উদ্দেশ্যে বলি, দেখুন ২০২৪ সাল আপনাদের তো ভালো যাবেই, আরও ভালো যাবে আপনাদের যদি আপনারা কোনো প্রতিকার করে নিতে পারেন। দেখুন, আপনারা যদি সম্ভব হয় নবগ্রহ কবচটা ধারণ করে নেবেন, তা না হলে কোনো মন্ত্র দ্বারা নবগ্রহকে শান্ত করবেন। আমার ভিডিওতে পেয়ে যাবেন অনেক রকম গ্রহ শান্তর বীজমন্ত্র দেওয়া আছে। ঠিক এইভাবে আপনারা অবশ্যই ২০২৪ সালটা একটু চলার চেষ্টা করবেন। আর সবচাইতে ভালো ফলাফল এই ৬টা রাশির কেন? এই ৬টা রাশির জাতক জাতিকাদের যারা বহু কষ্টে আছেন, তাদের কিন্তু শুভ সময় এই ২০২৪ সাল থাকতে চলেছে। কারণ বেশ কিছু গ্রহ কিন্তু এই ২০২৪ সালে আপনাদেরকে সাপোর্ট করবে। বিশেষ করে যে গ্রহগুলো আমাদের ভালো থাকা প্রত্যেকের প্রয়োজন, সেটা হচ্ছে বৃহস্পতি, রাহু এবং শুক্র। এই 3টে গ্রহের মোটামুটি ভালো সাপোর্ট কিন্তু পাবে এই ৬টা রাশির জাতক জাতিকারা। তাও আমি বলবো, আপনারা যদি পারেন আপনারা নিজেদের একটু সাপোর্ট দিয়ে নেবেন, নবগ্রহ কবচ ধারণ করে নেবেন। এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা তাহলে বিস্তারিত জানতে পারবেন। তাহলে আসুন, এই ৬টা রাশিকে নিয়ে এখন আমি আলোচনা করব,
যে 6টা রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন করতে পারে। আর একটা কথা, ছোট্ট একটা মেসেজ আপনাদের দিয়ে রাখি, এই আমার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আর লেখা থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ। আপনারা অনেকে কল চেষ্টা করেন, কল কখনোই হবে না, কারণ সিম ব্যবহার হয় না। সিম ব্যবহার করলে পাগল হয়ে যেতে হবে, হোয়াটসঅ্যাপ তাই পাগল হয়ে যেতে হয়। তাই সিম কখনো থাকবে না, কল করার চেষ্টাও করবেন না। আর এটা যারা যোগাযোগ করবেন অনলি হোয়াটসঅ্যাপ লেখা আছে, তা সত্ত্বেও আপনারা হোয়াটসঅ্যাপে গিয়েই হোয়াটসঅ্যাপ কল করেন, মানে কল একটা করতেই হবে, তাই কল করবেন না। আপনারা ভয়েসে বা লিখে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে ফ্রি ভেবে কেউ যোগাযোগ করবেন না, এটা পে সার্ভিস। আমি স্পষ্ট কথা বলি, ওই মুখে এক কথা কাজে এক কথা একদম না, এটা ফ্রি সার্ভিস একদম না, পে সার্ভিস। যারা মনে করবেন যে আমি পে করে আমার ভাগ্য জানতে চাই, আমার জন্মছক বিচার করাতে চাই, হস্তরেখা বিচার করাতে চাই, আমার বশীকরণ করাতে চাই, আমার বিদ্বেষণ করাতে চাই, আমার বাড়িটাকে ভালো আছে কিনা সেটা দেখতে চাই, বাড়িটাকে বেঁধে নিতে চাই, সমস্ত কিছুর জন্য আপনাকে অবশ্যই কিছু পে করতে হবে, এটা পে সার্ভিস। ফ্রি জন্য কেউ যোগাযোগ করবেন না। তার জন্য ভিডিওর মধ্যে থাকবেন, আপনাদের কমেন্ট করবেন, সেখান থেকে উত্তর পাবেন। ভিডিওতে এসে কোনো রকম ডিস্টার্ব করবেন না। কেন বললাম, বহু লোক এসেই ওই ধরুন সারাদিনে হাজার মেসেজ ঢুকে যায়, কল ঢুকে যায়, কিন্তু তাদের মধ্যে সবই জিরো, সব ফ্রি। তাই ফালতু এখানে ডিস্টার্ব করবেন, এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম, এখানে বহু লোক লাইনে থাকে। তাই আপনাদের অনুরোধ করলাম, এটা সম্পূর্ণ কিন্তু পে সার্ভিস, তাই ফ্রি ভেবে কখনোই এর মধ্যে আসবেন না। এবার আসুন, প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, 2024 সাল অবশ্যই আপনাকে জিরো থেকে হিরো করবে, অর্থাৎ আপনার অর্থকষ্ট দূর হবে, আপনার সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই এই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। আর তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় মিলিয়ে দেখে নেবেন যে 3টে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে, বৃহস্পতি, রাহু এবং শুক্র। যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই 2024 সাল জিরো থেকে হিরো করবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। জবাব নেই, সিংহ রাশির দুর্দান্ত সময় থাকবে এই 2024 সাল। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা খুব কষ্টে আছেন, অর্থ কষ্টে, নানা রকমভাবে সমস্যা, চিন্তা, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, তাদের জন্যই আজকের আলোচনা। যারা ভালো আছেন তাদের জন্য না। দেখুন, সিংহ রাশি সবাই যে ভালো থাকবে তার মানে নেই, সবাই যে খারাপ থাকবে তার মানে নেই। যারা খারাপ আছেন তাদের জন্য আজকের আলোচনা। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে তাদের জন্মছক বা হস্তরেখায় বৃহস্পতির অবস্থান কী আছে, শুক্রের অবস্থান কী আছে, রাহুর অবস্থান কী আছে। যদি ভালো থাকে তাহলেই আমার আজকের আলোচনাগুলো কিন্তু মিলবে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এগুলো একটু মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন। এছাড়া আপনাদের অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সব কিছু আপনাদের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় কিন্তু 2024 সাল আপনার হতে চলেছে। 2024 সাল আপনাকে জিরো থেকে হিরো করবে। তার জন্য আপনাকে কি করতে হবে? জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে বৃহস্পতির অবস্থান কি আছে, শুক্রের অবস্থান কি আছে, রাহুর অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলেই আমার কথা মিলবে। আর তারপরে আপনার কিছু কাজ আছে, কি করবেন? অ্যালার্ট থাকবেন, চেষ্টা, পরিশ্রম এগুলো আপনার মধ্যে থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে কিন্তু মিলবে না, কারণ আপনার চেষ্টা ছাড়া আপনার জীবনে সফলতা আসা সম্ভব না। তাই আপনাকে অবশ্যই চেষ্টা এবং পরিশ্রম করতে হবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু 2024 সাল যথেষ্ট পজিটিভ। এই 2024 সাল আপনার জীবনকে বদলে দেবে। এই 2024 সাল আপনার সমস্ত দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা এনে দেবে। তার আগে শুধু আপনি দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় বৃহস্পতি, রাহু, শুক্র এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে, কারণ এই গ্রহগুলো ভালো থাকলেই কিন্তু আপনার সাথে মিলবে। আর তার সাথে সাথে আপনার চেষ্টা, ইচ্ছা শক্তি থাকতে হবে। বাস এতটুকু, দেখুন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। দারুণ সময় থাকবে 2024 সাল, আপনার ভাগ্য কিন্তু চমকাবে, আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। শুধু দেখতে হবে 3টে গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে। একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তারপরে আপনার শুক্র এবং রাহু। যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। আর আপনাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো থাকতে হবে, তা না হলে কিন্তু মিলবে না। যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে, আজকের আলোচনা আপনার জন্য। 2024 সাল সত্যিই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। সর্বশেষ যে রাশির কথা বলবো 6 নম্বর, সেটা হচ্ছে মিথুন রাশি।
আপনার যদি মিথুন রাশি হয় তাহলে দুর্দান্ত সময় এই 2024 সাল হতে চলেছে। এই 2024 সালে যে মিথুন রাশির জাতক জাতিকারা অর্থ কষ্টে ভুগছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন। দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনাদের সাথে মিলবে। তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা, যে রাহু কি অবস্থায় আছে, বৃহস্পতি কি অবস্থায় আছে, শুক্র। যদি এই 3টে গ্রহ ভালো থাকে তাহলেই কিন্তু আমার আলোচনা আপনার সাথে মিলবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এগুলো ঠিক আছে নাকি অবশ্যই একটু মিলিয়ে দেখবেন। আর আপনাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।